মানুষ যেমন তার নিজের জীবনকে সহজ করার জন্য অনেক কিছু পদ্ধতি অবলম্বন করে, তেমনি বর্তমান প্রেক্ষাপটে মোবাইল এবং কম্পিউটার জীবনকে সহজ করার জন্য অনেক পদ্ধতি এবং উপকার বের হয়েছে। তবে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে একটা কথা আপনাদের মাঝে শেয়ার করব। মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। জানি না কতটা আপনাদেরকে ভালো লাগবে, তবে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মন্তব্য জানিয়ে দিয়ে যাবেন। একটা কথা কি, মানুষ তার জীবনকে সহজ করার জন্য বিশেষ করে ফেসবুক, ইন্টারনেট, যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সবখান থেকে মানুষ উপদেশ গ্রহণ করে এবং সবচেয়ে বেশি যেটা মানুষ সার্চ করে গুগল। আপনার জীবনকে সহজ করার জন্য যে কোনো কাজ শেখার জন্য গুগল এবং ইউটিউবে যেমন সার্চ দেন, খুব তাড়াতাড়ি আপনার কাজটা শিখিয়ে নেওয়ার জন্য কিছু পরামর্শ এবং সময় সেখানে দিয়ে আপনি সেখান থেকে শিখিয়ে নেন। এবং বিশেষ করে নিজের ক্ষেত্রে যে কোনো কাজ আপনার সহজ করার জন্য ইউটিউব, গুগল, ফেসবুক সব, আমার কথাটার মূল উদ্দেশ্য হইল জীবনকে সহজ করার জন্য যেমন সার্চ বক্স বেছে নেন, ইউটিউব, ফেসবুক, গুগল, কিন্তু আপনার শারীরিক প্রয়োজনে কখনোই কিন্তু গুগলে সার্চ করবেন না। আপনি অসুস্থ হয়ে গেলে কখনোই কিন্তু আপনার যা অসুস্থ হয়েছেন, যা অসুখ হয়েছে সেই কথা বলে কি ওষুধ খেতে হবে এটা বলে সার্চ দিবেন, এটা কখনোই মূলত এটা করাই যাবে না। এটা করা নিয়ে আপনার জীবনের ঝুঁকি টেনে আনা একই ব্যাপার। আপনি সরাসরি ডক্টরের কাছে পরামর্শ নেবেন, আপনার অসুখের কি চিকিৎসা লাগবে সেখান থেকেই আপনি চিকিৎসা গ্রহণ করে ওষুধ খেয়ে ভালো হবেন। কিন্তু কিছু কিছু মানুষ ওই মানুষের জীবনকে সহজ করার প্রক্রিয়ার আর কি ভুলেই যায় যে তার অসুখের ওষুধও বুঝি গুগলে সার্চ দিয়ে নিয়ে এসে খেয়ে ফেললে শরীর ভালো হয়ে যাবে। এটা মূলত করা যাবে না। আপনি সচেতন ব্যক্তি হলে এটা কখনোই করবেন না। গুগলে সার্চ দিয়ে ওষুধ নিয়ে এসে খেয়ে আপনি ভালো হবেন এই আশা বাদ দিয়েন। তাছাড়া এরকম হইলে তো আপনার সব অসুখের গুগলে সার্চ দিয়া ওষুধ বাজারে কিনে খেয়ে ভালো হয়ে যেত, ডাক্তারে লাগতো না, মানুষ এমবিবিএস ডাক্তারের কাছে যেত না, তাই না? তো জীবনকে সহজ করার প্রক্রিয়ার মাধ্যমে যেমন ফেসবুক, ইউটিউব, গুগল সব কিছুই, সব প্ল্যাটফর্মেই যেমন প্রয়োজন, সেটা ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহার করবেন। কিন্তু মানুষের নিজের অসুস্থতার চিকিৎসা কখনোই সার্চ বক্সে গিয়ে চিকিৎসা নেবেন না, নিজে নিজে কখনোই এই কাজগুলো করবেন না। এটাই মূলত আপনাদেরকে বোঝানোর কথা ছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। চিরন্তন ভালোবাসা সবাইকে। আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং মন্তব্য জানাবেন।